এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আচ্ছা, আজকে যে আমি কথাটা বলছি যে আমরা একাই 100, এই কথাটা আমি কেন বলছি তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো। হ্যাঁ, দেখো, জীবনে চলার পথে তো আমাদের অনেককেই প্রয়োজন হয়, অনেক মানুষের সাথেই আমাদের আলাপ হয়, অনেক মানুষেরই আমাদেরকে দরকার হয়। তাহা সত্ত্বেও কেন আমি এই কথাটা বলছি যে আমরা একাই 100, সেটা নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, একটা জিনিস খুব মন দিয়ে খেয়াল করে দেখবে। হ্যাঁ, এটা যেরকম ঠিক কথা যে চলার পথে আমাদের অনেক মানুষকে প্রয়োজন হয়, ঠিক সেইভাবেই সেই মানুষগুলোকে চুজ কে করে, সেই মানুষগুলোকে চয়ন কে করে? আমরাই তো করি। কোনো কাজ করতে গেলে ডিসিশনটা আলটিমেটলি কার হয়? আমাদেরই তো হয়। তাহলে বেস লাইনে কে আছে? আমরাই তো আছি। আমরা যদি চেষ্টা না করি, আমরা যদি ইনিশিয়েটিভ না নিই, আমরা যদি দৃঢ়তা না রাখি, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না, তাই না? ওই যেরকম বলে না, একটা পাতাও নড়বে না, ঠিক সেরকম ভাবে কোনো কিছুই হবে না যদি আমরা চেষ্টা না করি। তার মানে কি? একদম বেসটা হচ্ছে আমরা নিজেরা, একদম রুট, একদম শিকড়ে কে আছে? আমরা আছি। তাই জন্য আমি বারবার করে বলছি আমরা একাই 100। কিছু এক্সাম্পলস দিই, তাহলে তোমাদের আরো বেশি করে ব্যাপারটা ক্লিয়ার হবে। এই যে ধরো, আমরা চেষ্টা করি, আমরা যে কোনো কাজ করার চেষ্টা করি বলে তবেই তো আমরা সফল হই। তাহলে আমরা কেন বলবো না যে আমরা একাই 100? কারণ আমরাই তো চেষ্টাটা করছি দিনের শেষে, তাই না? ধরো, তুমি বাজারে সবজি কিনতে গেছো, নিজের প্রয়োজনেই গেছো, কিন্তু তুমি গেছো। এই যে তুমি সবজিটা কিনছো, তুমি নিজে রোজগার করছো, কষ্ট করে টাকা রোজগার করে তারপরে তো সবজিটা কিনতে যাচ্ছ, তাই না? সবজি তো আর হেঁটে হেঁটে তোমার কাছে চলে আসছে না। আর যখন অনলাইনে আমরা যখন শপিং করি, যখন আমাদের কাছে বাজার হেঁটে হেঁটে চলে আসে, তখনও কিন্তু আমাদের স্যালারি থেকেই আমাদের টাকাটা দিতে হয়, তারপরে কিন্তু আমরা আমাদের জিনিসগুলোকে পাই। শুধু বাজার বলে না, যে কোনো জিনিস, শপিং বলো, যে কোনো জিনিস। তার মানে কি? বেস রুটে আমরা আছি, তার মানে আমরা একাই 100। আমরা চাইলেই পারি সবকিছু করতে, আর আমরা যদি না চাই তাহলে আমরা কিছুই করতে পারবো না। এবার অনেকেই বলতে পারো, আচ্ছা দিদি, যারা ওয়ার্কিং ওমেন, যারা বাইরে সার্ভিস করে, যারা কাজ করে, তাদের তো হাউস হেল্প থাকে, তারা তো একাই 100 নয়, তারা তো কাজের লোকেদেরকে দিয়ে কাজ করায়, মানে হাউস হেল্পদেরকে দিয়ে কাজ করায়। তাহলে তুমি কি করে বলছো তাদের ক্ষেত্রে তারা কি করে একাই 100 হতে পারে? হ্যাঁ, তারাও একাই 100 হতে পারে। দেখো, শুধু কাজের লোক রাখলেই তো হয় না, মানে শুধু কর্মসহায়িকা রাখলেই তো হয় না, তাদেরকে তো পরিচালনাও করতে হয়। সেই পরিচালনাটা কে করে? তুমিই তো করো। তুমি নিজে খেটে রোজগার করছো, তারপরে তাদেরকে বেতন দিচ্ছ, তাই না? তুমি তাদের পরিচারিকাদেরকে নিজেরা হ্যান্ডেল করছো, তাই জন্যই তো তারা তোমার বাড়িতে কাজ করছে। তুমি যদি নজরটা না দাও, তুমি যদি তাদেরকে কথাগুলো না বলে দাও কি কি হবে, ধরো রান্নার লোককে তুমি যদি না বলে দাও যে রান্নাটা কি হবে, তাহলে কি সে রান্নাটা করবে? করবে না তো। নিজের মতো তো আর সে নিজের ইনস্ট্রাকশনস ফলো করবে না, সে তোমার ইনস্ট্রাকশনস ফলো করবে। তার মানে কি? একজন সার্ভিস ওম্যানকেও যখন কাজ করতে হয়, হাউস হেল্পদেরকে দিয়ে কাজ করাতে হয়, তখনও কিন্তু নিজের সংসারে নিজেরই পুরো কন্ট্রিবিউশনটা দিতে হয়। তার মানে কি? সে একাই দশভুজার মতো একা হাতে সবকিছু সামলাচ্ছে। সিমিলারলি ধরো অফিসের ক্ষেত্রে তুমি বলতেই পারো যে অফিসে তো শুধু একাই 100 হলে হয় না, সবাইকে নিয়ে চলতে হয়। সবাইকে নিয়ে কে চলছে? তুমিই তো চলছো, ঠিক কিনা? তুমি নিজেই ভেবে দেখো না, একটা প্রেজেন্টেশন যখন প্রেজেন্ট করতে চাও অফিসে, তখন কি তুমি শুধু একার কন্ট্রিবিউশনে করো? না তো, সবাইকে মিলে একসাথে নিয়ে কাজটা করো। কিন্তু বেস রুটে কে থাকে? তুমিই তো থাকো। তুমি তো সবাইকে একত্রিত করে একটা জায়গায় রেখে তারপরে কাজগুলো করছো। তার মানে কি? তুমি একাই 100, তুমি চেষ্টা করছো, তুমি ইনিশিয়েটিভ নিচ্ছ। দেখো, দুটো অ্যাসপেক্ট দিয়ে জিনিসটাকে দেখা যায়। হ্যাঁ, অবশ্যই আমাদের অনেক মানুষের প্রয়োজন হয়, কিন্তু বেস রুটে কিন্তু আমরা থাকি। আমরা যদি চেষ্টাটা না করি, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। আমরা সবাই মিলে 100 হয়ে একা হয়ে লড়াই করি। আমরা যখন মাঠে 11টা প্লেয়ার খেলে, তখন কি 11টা প্লেয়ার খেলে? না, একটা টিম খেলে। ঠিক সেইভাবে আমরা একাই 100। আমরা যদি একত্রিত হয়ে এক হয়ে কাজ করি, তাহলে আমরা একাই 100 হতে পারবো। আমরা কিন্তু লড়াইটা করতে পারবো। তুমি একা লড়াই করছো বলে তুমি একাই 100। ধরো, তোমরা আমাকে বলতেই পারো, দিদি আমরা তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যখন যাই, তখন তো আর একাই শিক্ষিত হয়ে যাই না, একাই তো পড়াশোনা করে সবকিছু করে উঠতে পারি না। আমাদের তো শিক্ষিকাদের প্রয়োজন হয়, আমাদের তো টিউশনস প্রয়োজন হয়। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন হয়, আমাদের হেল্পের প্রয়োজন নিশ্চয়ই হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু তাদের হেল্প নিই, কিন্তু আলটিমেটলি আমরা যদি তাদের কাছ থেকে শিক্ষাটা অর্জন না করি, আমরা যদি শিক্ষাটাকে না নিই, তাহলে কি আমরা পারবো লড়াই করতে? আমরা কি পারবো শিক্ষিত হতে? না তো। তাদের
থেকে আমাদেরকেই আলটিমেটলি নিতে হবে তাদের শিক্ষাটা। তার মানে কি আমরা বেঁচে আছি, তার মানে আমরা একাই 100। আবার একটা জিনিস, এই যে এতগুলো কথা বললাম, ধরো যাদের চ্যানেল রয়েছে, এই যে ক্রিয়েটিভিটি, এই যে এডিট করা, এগুলো তো তোমরা নিজেরাই করছো, তোমাদের মাথা থেকেই তো আসছে, তাহলে তোমরা একাই 100। তোমরা তো নিজেরাই নিজেদের চ্যানেলটাকে দাঁড় করাচ্ছ, তার মানে কি তোমরা একাই 100। যদি খেয়াল করে দেখে থাকো তাহলে দেখবে থাম্বনেলে আমি একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছিলাম, আমরা কি সত্যি একাই 100? হ্যাঁ, আমরা একাই 100, কিন্তু সেখানেও একটা কিন্তু আছে। আমরা কিন্তু একাই চাইলে 100 হতে পারবো না, আমাদের কিন্তু সাহায্যের প্রয়োজন হয়। এই যে এতগুলো এক্সাম্পল দিলাম, অফিসের কথা বললাম, দেখো তুমি বাজারে গেলেই তো শুধু হলো না, বাজারে তো জিনিসপত্র অ্যাভেলেবেলও থাকতে হবে। তার মানে কি আমাদের সেই সব চাষি ভাই বোনেদেরও প্রয়োজন আছে, যারা আমাদের এই ফসলটা ফলিয়ে তারপরে আমাদের কাছে পৌঁছে দেবে, তার মানে তাদের সাহায্য আমাদের দরকার। এই যে বাড়ির হাউস হেল্পের কথা বললাম, সহায়িকাদের কথা বললাম, তাদের প্রয়োজন, নাহলে কিন্তু আমরা চলতে পারবো না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের টিচার্সদের প্রয়োজন, আমাদের বইয়ের প্রয়োজন, তাহলে আমরা একাই 100 হয়ে উঠতে পারবো। তারপরে এই যে অফিসে যদি আমাদের কলিগসরা, আমাদের বসরা যদি আমাদেরকে হেল্প না করে, তাহলে কি আমরা চলতে পারবো না? আমরা চলতে পারবো না। তারপরে ধরো এই যে চ্যানেলে আমরা সবাই কাজ করছি, আমরা যদি সবাই সবার পাশে না থাকি, তাহলে কি আমরা এগিয়ে যেতে পারবো না? এগিয়ে যেতে পারবো না, আমাদের সহায়তা প্রয়োজন হয়। অফিস বলো, স্কুল বলো, কলেজ বলো, জীবন বলো, যেখানেই বলো না কেন, জীবনেও আমরা একাই 100 হয়ে উঠতে পারবো ঠিকই, কিন্তু তার জন্য আমাদের সাহায্যের প্রয়োজন হবে। কিন্তু সেই সাহায্যটাও তো আমাদেরকেই নির্বাচন করতে হবে। তুমি সঠিক মানুষের কাছে হেল্প চাইতে গেলে তবে তো তুমি হেল্পটা পাবে, তুমি সঠিক মানুষটাকে বেছে নিলে তবে তো তোমার জীবনটা সুন্দর হবে, তাই না? সুতরাং চয়নটা আমাদেরকে করতে হবে, কিন্তু আমাদের আশেপাশে আমাদের সারাউন্ডিংকে নিয়ে আমাদের চলতে হবে। হ্যাঁ, আমরা একাই 100, কিন্তু একা 100 হলেও আমাদের যাদেরকে প্রয়োজন তাদেরকে সাথে নিয়ে চলতে হবে। একটা লাঠিকে ভেঙে ফেলা কিন্তু খুব সহজ, কিন্তু এক বাঞ্চ লাঠিকে ভেঙে ফেলা কিন্তু অত সহজ হয় না। তাই আমরা যদি সবাই সবার সাথে এক হয়ে নিজেদের সাথে বেঁধে রাখি, তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে, অনেকটা উপকার হবে, এবং আমরা একাই 100 হয়ে আমরা লড়াই করে যেতে পারবো। তাহলে একাই 100 যখন বলছি, সেরকম এটাও বলছি যে আমাদের সকলের প্রয়োজন আছে, আমাদের সকলের চাহিদাগুলো পূরণ করার জন্য সাহায্যের প্রয়োজন আছে। আমরা নিজেরা যদি শুধু ভেবে নিই যে আমি একা চলবো, আমি কোনো দিকে তাকাবো না, আমি কারোর হেল্প নেব না, আমি কারোর দিকে তাকাবো না, সেটা বললেও কিন্তু হবে না। তাই আমরা কিন্তু সবসময় একাই 100 বটেই, কারণ আমরা নিজেরাই হেল্প করছি নিজেদেরকে, আমরা নিজেদেরকে এগিয়ে দিচ্ছি, আমরা নিজেরাই সহযোগিতা করছি, আমরা নিজেরাই চয়ন করছি, কিন্তু আমাদের অন্য মানুষেরও প্রয়োজন আছে। তাই সবাইকে নিয়ে বাঁচো, সবার সাথে বাঁচো। চলো এই পজিটিভ নোটেই আজকের এই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, খুব গরম পড়েছে, বেশি বেশি করে জল খাও, নিজেদেরকে হাইড্রেটেড রাখো, অ্যান্ড থিঙ্ক পজিটিভ, লিভ পজিটিভ। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। আর হ্যাঁ, চলে যাওয়ার আগে আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।